হলে দেখবেন, দেওয়ার পর দেখবেন যে ভালো লেগে গেছে অটোমেটিক, কারণ ভালো লাগার মতো ভিডিও দেওয়া হয় ওই জায়গায়। ফলো করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর শেয়ার যে বন্ধু না করছেন ও বন্ধু তো আমি দেওয়াম না। শেয়ার করলে আমি ভিডিও পাবো, মাটি ও মানুষের চ্যানেলের ভিডিও। তার টিম মেম্বার এবং ক্যামেরাম্যান তারা কিন্তু সাথে নিয়ে আসছে ক্যামেরাম্যানকে। এবং ভাই আপনার মতামত কি, সানন্দবাড়ি এসে কিরকম ভালো লাগছে? আমার আনন্দবাড়ি আসিয়া যে পরিমাণ ভালোবাসা পাইছি হ্যাঁ এটা ভাষায় প্রকাশ করা যাবে না। বিশেষ করে যে সুমন ভাই, সুমন ভাই, হ্যাঁ সুমন ভাই আমাদেরকে যা মানে ভালোবাসলো, এটা মানে আমরা তার পাওয়ার যোগ্য না। এটা যোগ্য না, যে পরিমাণ ভালোবাসা দিছে এটা অনেক ভালো লাগলো। আর বিশেষ করে আপনি যে বললেন যে কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গেলে অহংকারী, অহংকারী করো, যে ভিডিও বানাইতে গেলে অহংকারী। অহংকারী কেমন করে ভাই? এটা আপনাদের জন্য ভালো কি জন্য? যেমন আমি একজন ভাইরাল ব্যক্তি, আমার কাছে আপনি গেছেন ভিডিও বানাইতে, আপনাকে একটা জাস্ট একটা ভিডিও বানাই দিলাম, ওই ভিডিওটা কিন্তু ভাই ভিউ হবে, তারপরে আপনি কি করবেন? আবার যাবেন ভিডিও বানাইতে। ফেসবুক এমন একটা মানে জায়গা, এই জায়গায় নিজের প্রতিভা তুলে ধরে নিজেকে কিছু করতে হবে, আগাইতে হবে। হ্যাঁ, সেটা অন্যের দ্বারা না, অন্যের দ্বারা না। যেমন ওর প্রতিভা দিয়ে এত দূর, আমি কিন্তু ওর জায়গায় না, ওর জায়গায় না, ও কিন্তু মগার জায়গা না, মগার জায়গায় না, ওর স্থান উপরে, আমার স্থান একটু নিচে। এই জন্য বলছি ভাই, বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরের কাছে গেলে কোনো সময় ভিডিওর আশা করবেন না। ভিডিওর আশা, নিজের প্রতিভা তুলে ধরেন, আপনি নিজে উঠতে পারবেন, নিজে। এইটা হলো আমার চাওয়া। আর যে কেউ যদি কন্টেন্ট বানান, কর্ম বাদ দিয়ে করবেন না। কর্ম বাদ দিয়ে, আমরা কিন্তু কর্ম করে আমরা এগুলো করি, কারণ আমাদের কর্ম বাদ দিয়ে নাই। কর্ম বাদ দিলে যেমন এই আইডিটা হ্যাকও তো হয়ে যেতে পারে, অবশ্যই হতে পারে। তখন আমরা কি করব? কর্ম ছেড়ে দিয়ে এডি করলে সম্ভব না। এই জন্য আমি চাই যারা কন্টেন্ট বানান নিজের কর্ম ঠিক রেখে কন্টেন্ট করে।